আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা এই মুহূর্তে ভালো নাই। এখানে অনেক লোক তেলের জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। এখন আমরা 1 ঘন্টা হয়ে গেছে, তো তেল বলতেছে যে মেশিন গরম হয়ে গেছে, তো কখন যে পাবো তা আমরা বলতে পারতেছি না এই মুহূর্তে। তো সবার অনুভূতি কি ভাই? অনুভূতি বলেন ভাই। অনুভূতি বলে নাই, সবাই আসলে দুশ্চিন্তা আছে যে বাংলাদেশে কখন তেল ঢুকবে। আর আমরা যারা বাইক লাভার আছি, ভাই আপনার গাড়িতে 60 কিলো যায় ভাই, কিন্তু এই সমস্ত বড় গাড়ি যারা আছে আমাদের, এতে তো 40 কিলো যায়, 30 কিলো। কিন্তু কি হবে ভাই? ভাই 1 ঘন্টা দাঁড়াই আমরা এখনো তেল পাইতেছি না, কখন যে পাবে তাও 100 টাকার তেল। বাংলাদেশের অবস্থা এরকমের, প্রত্যেকটা তেলের পাম্পে এরকমের লোক অভাব নাই এবং বলতেছে যে তেল শেষ। তো এই যে গোপালগঞ্জ জেলায় মাত্র 2টা তেলের পাম্পে তেল আছে, তাই একটা বন্ধ হয়ে গেছে। আর একটা এটা হলো নিগিতে আমরা আছি, আসলে তাতেও পাচ্ছি না তেল। তো আমরা যে কখন পাবো 100 টাকার তেল, তাও এরপরে আমরা বাসায় যাব। তো আমাদের জন্য সবাই দোয়া করেন ভাই, আমরা যেন খুবই শীঘ্রই এই সমস্যার সমাধান হতে পারি, বাংলাদেশের এই ঘাটতি পূরণ হোক। সবাই দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ।